الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال دعاء رسول الله صلى الله عليه وسلم সকলেই জবান খুলে আমার সঙ্গে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা শাইরুল আল্লাম বহরে ফয়জে শের মর্দে থা নবী कर मेरे ईमान को या रब को भी बहर फैज़े शेर मर्दे में खोली कर मेरे ईमान को या मुंजली आज तो फैले मुफ्ती आज़म सिराज सालिकीन मंबए फैज़े बिलायत मखज़न असरार दीन मदन इल्म कमालों में इक्तदा मखज़न असरार किंदील हुदा ज़ाद उरा मदारश चू अज शिकम बाबिलायत अमदाज कत मेरे हम हस्त खुर्शीद हुदाओ पुर जलाल तालिबे हक राव क़ैदे बेमक़ाल अज तो फैले कुतुब आलम हुज्जत बुरहान दी सैयद शेख रशीद अहमद इमाम आरिफी गाय से कारे बिलायत मुक्तदाए वासिलीन नैर रुशद हिदायत बुर्ज शम्स आरिफी बहर हक सैयद खैरुल बशर खातिमा कर दे मेरा ईमान पर जिस गोरी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हूँ विरदे जबा ये मुनाजात खुदा मकबूल हो दरगुजर फरमा अगर कुछ भूल हो ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाए कि बैठो इस दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জিকিরের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আল্লাহর রাস্তায় একটু আগা বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह तौहीद तो है कि खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलिजार मोहब्बत निये जबान खुले उच्च कंठे पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सदरुल अंजुमानुल मुहतरम सिरताज सम्मानित सभापति साहेब
দিগারে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা প্রাচীনতম মাদ্রাসা আকরা মাদ্রাসা তথা পার্শ্ববর্তী এলাকার থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রেমিক, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচিও কাঁচা পর্দার আড়ালে বসে আছেন সরলা তরলা সতী সাধবী দোয়ার খনি আমার মা ও বোনেরা এবং বিভিন্ন মাদ্রাসার থেকে আসাতাজায়ে কেরাম এবং তালাবা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে এবং আপনাদেরকে বাঁচিয়ে রাখছেন। এজন্য আমি খুশি। আপনারা খুশি না বাজার? অল্প না বেশি? কেমন বেশি দেখি তো আমার দেশি। যদি খুশি হয়ে থাকি তাহলে একটু শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম, মুক্তির সনদ, আখরি জাহানের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে দাওয়াত ও তাবলীগি নিসবতে কোরআনে হাকিমের ভিতর থেকে 58 নম্বর একটি সূরা, 11 নম্বর একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকাত থেকে 2 টুকরা হাদিসের ইবারত তেলাওয়াত করেছি। ইচ্ছা পোষণ করেছি আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে নিয়ে দাওয়াত ও তাবলীগি নিসবতে তাবলীগ করার আশায়, তাবলীগের দাওয়াত দেওয়ার আশায় আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আরবি বছরের কত নাম্বার মাস মনে আছে কারো? কি কারণ মনে আছে কারো? হয়তো কারণ মনে নাই, হয়তো কারো খেয়ালই নাই। অথচ আমরা মুসলিম, আমাদের সঙ্গে মুসলিম দাবি করলেই সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কেন? মুসলিম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণকারী। কি সমর্পণকারী? কি সমর্পণকারী? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করছি আমরা? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। কোন নিয়তে? আল্লাহ যতগুলো আদেশ করবেন আমরা আল্লাহর আদেশ মানব, আল্লাহ যতগুলো নিষেধ করেছেন আমরা সেই নিষেধগুলো বর্জন করব। কথা বলেন ঠিক না ভাই? এই কারণে ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো ইলমে দ্বীন শিক্ষা করা। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মারহাবা কোন? আরো জোরে কোন না মারহাবা? মারহাবা কইছি, কিন্তু তলবে ইলম হতে পারি নাই। যদি তলবে ইলম হতাম তাহলে এই ইলম আমাদেরকে সবচাইতে বড় একটা গুনার কাজ, সেই কাজ থেকে বাঁচায় রাখত। আমরা বাঙালি, বলেন তো এটা আরবি বা ইংরেজি কত নাম্বার মাস? জানুয়ারি। কত নাম্বার মাস? কয় নাম্বার? 1 নাম্বার। অথচ এই ইংরেজি মাসের নাম কোরআন হাদিসে কোথাও নাই। কি গান আছে? কি গান আছে? বাংলা কোন মাস? হ্যাঁ, পৌষ মাস। এ কথাও আমাদের মনে আছে, কিন্তু আমরা মুসলিম। আল্লাহ পাক রব্বুল আমিন মুসলমানদের সংবিধান, যার নাম কোরআন, এই কোরআনের মধ্যে একটা আয়াতে ওয়াজ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। চিল্লায় কোন মারহাবা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর কাছে মাস গণনায় 12টি। কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 12টি। কিন্তু এই 12টি মাসের মধ্যে আমার মুসলমান যারা আমার আনুগত্য বান্দা এবং বান্দি হবে তাদের জন্য 4টা মাস আমি আল্লাহ গনিমত হিসাবে দান করেছি। চিল্লায় কোন মারহাবা? আরো জোরে কোন মারহাবা? 12টি মাস
এই মাসের মধ্যে 4টি মাস সবচাইতে দামি। কয়টি মাস? মাসের নাম হলো 4, দামি মাস হলো 4। যারা জানবে এবং মানবে এবং আমল করবে তারা খাবে না ফেরেশতাদের হাতের মার। এটা একটা আমল। কিছুক্ষণ আগে ওয়াজ করে গেছেন আমার আব্বা, উনি আমার আব্বা, আমি তার বেটা। বাবা এই মাদ্রাসায় পড়েছেন, আমি সেই মাদ্রাসায় ওয়াজ করি। আপনারা তো আমার পুরান শ্রোতা, তাই না? হ্যাঁ, কি ভাই, আমার বাবার পিছনে কথা বললে বুড়ো হয়ে গেছি তো আর মনে থাকে না। হ্যাঁ, ভাবের সাথে পুরো বেশি হয়েছি, কারণ হেরা খাইছে কি আর আমরা খাই কি? হেরা সবাত গেলে আগে 2 গ্লাস দুধ, তারপরে 12টা ডিম, আর আমার সাথে ডিমেরও দেওয়া হয় না, দুধেরও দেওয়া হয় না। ঠিক না বেশি? হ্যাঁ, তো কি জন্য বলতেছিলাম? 4টি মাস সম্মানিত। তাহলে এই সম্মানিত মাস 4টি কোনটি আমাদেরকে জানতে হবে। জানতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলেন, ঠিক না ভাই? এই জন্য প্রত্যেকটা মানুষ মুসলমান দাবি করলে তাদের উপরে আল্লাহর আইন ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই শিক্ষার কয়েকটা লাইন আছে, তার মধ্যে একটা লাইন হলো মাদ্রাসা, আর একটা লাইন খানকা, আর একটা লাইন দাওয়াত ও তাবলীগি নিসবত। এই দাওয়াত ও তাবলীগের প্রথম নাম্বার তাবলীগের কাজ হলো ওয়াজ করা। কি করা? আমরা ওয়াজ করি আর আপনারা ওয়াজ শোনেন। वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। আমার আগে অনেক ওয়াজ হয়ে গেছে, এখন শুধু আমলের বাকি। যে দামি দামি ওয়াজ দামি দামি ওলামায়ে কেরাম করেছেন, আমাদের সিরাজগঞ্জের মধ্যে সবচাইতে দামি একজন মানুষ আপনাদের এলাকার এই মাদ্রাসার ছাত্র, যিনি ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সব দিকেই ট্যালেন্ট, আল্লামা হযরতুল আল্লাম হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া। এরপরে আমার জন্মদাতা আব্বাজান বয়ান করে গেছেন, আমি এখানে বসছি তাদের বরকত নেওয়ার জন্য। ওনারা বসে গেছেন না, এই বসার দ্বারা বরকত নিয়েছি, বরকত রেখে গেছেন, সেই বরকত নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়াইছি 2-4টি কথা বলার জন্য। এবং আমার আর একটা কাজ আছে, মানুষ কামলা নিলে শুধু খেতে এলে বসায় দেয় না, হয় ঘাস তোলায় নয় ধান কাটায়। তাই কথা কোন ঠিক না ভাই? তো আমার গাড়াও লাগবো, আবার ধানও কাটা লাগবে, কি কোন ঠিক না? কিন্তু কামলা যদি অসুস্থ হয়, ক্ষেতের মালিক এমন, এখন আমাদের দেশের মালিক, আগেকার মালিক কামলা নিয়ে গম বাড়াইতো, কি করতো? গম বাড়াইতো। এখনকার কামলা নিয়ে আর গম বাড়ার সুযোগ নাই, ক্ষেতের আইলে বসে থাকো আর ট্রাই করো, পাই তোমার তোলাই লিখবো, কি কোন ঠিক না? এই জন্য পাই তোলার নিয়তে আপনারা জানেন যে আমি এত আস্তে আস্তে কথা কই না, আসলে আমি অসুস্থ। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার কণ্ঠটাকে ভালো করে দেয়, দিনের দাওয়াত নিয়ে যেন আমি সব জায়গায় দিনের দাওয়াত প্রচার করতে পারি। একটু দোয়া করবেন না? হ্যাঁ, এই দাওয়াত ও তাবলীগি নিসবতে আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা মাস আর এমন একটা ট্যাবলেট আপনাদেরকে অলরেডি আমি খাওয়াইয়া দিছি। কি করছি? খাওয়াইয়া দিছি। আমাদের দেশে আমার আব্বা আগে গরু পালতো, যদি গরু না খাইতো তাহলে আম করস কুচি কুচি করে কাটিয়া খোল দিয়া ভিজে থুইয়া চুঙ্গায় উঠায়া এইটা চল ধরিয়া আর গলার ভিতরে ঢেলে দিত। এখন আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের এমন বদহজম যে ইসলাম আমাদের পেটে ঢোকে না, কোরআন হাদিস আমাদের পেটে ঢোকে না। এই জন্য বাবাদের কাছ থেকে শিখেছিলাম যে বদহজম হইলে আম করস কাটিয়া হিরান লাগে, এই জন্য আম করস কাটিয়া কুচি কুচি করিয়া চুঙ্গা দিয়ে আপনাদেরকে এই দামি মাসের দামি ওষুধটা খাওয়াই দিছে। ওষুধ গরু খাবে চায় না, চল ধরে যদি খাওয়া দেওয়া যায় উপকার কিন্তু গরুরই হয়, কি কারণ ঠিক না? গরুর যদি উপকার হয় তাহলে আল্লাহ রাসূলের রেখে যাওয়া ওষুধ যদি আমরা ভক্ষণ করি অবশ্যই আমাদের উপকার হবেই হবে, কারণ তিনি জিন্দগিতেও মিথ্যা কথা বলেন নাই, তিনি হেদায়েতের আকাশের সূর্য। কবি তাই তো বলছেন, গরজ দুনিয়া কি চারো সাম
अंधेरा ही अंधेरा था, निशाने नूर गम था और जुल्मत का बसीराया। हकीकत की खबर देने बशीराया, नजीराया। शहनशाहे ने जिसके कदम चूमे वह फकीर आया। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনার মাধ্যমে আমরা কোরআন হাদিস জানতে পেরেছি, তেনার মাধ্যমে দুনিয়ার বুকে কোন মানুষটা দামি আর কোন মানুষটা অদামি এটাও আমরা জানতে পারছি। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, পৃথিবীর বুকে কোন কাজ করলে মানুষ দামি হয় আর কোন গুণ অর্জন করলে মানুষ বেদামি হয় জানে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। মারহাবা কোন? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আয় বান্দায়ে খোদা চাहो घर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এই হযরতের নসিহতগুলো পৌঁছে দেওয়ার জন্য বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তাবলীগের নিয়তে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। মাসটা এই 4টি দামি মাসের মধ্যে সবচাইতে দামি একটা মাস। মাসটার নাম হলো রজব। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ মাসে আসতে পারে আমাদের জীবন নীলা সাঙ্গ করার জন্য গজব, হতে পারে আমার মওত, হতে পারে আমার রিজিকের সংকট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন সাহাবায়ে কেরামের মাঝে, এমন সময় আমার তেলাওয়াতকৃত আয়াতখানা নাজিল হয় নবীর কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল লিখতে যায় আল্লামা সানাউল্লাহ পানিভর্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আমি তোমাদেরকে এমন একটা ট্যাবলেট দিয়ে যাব, যেই ট্যাবলেটটা যে কেউ ভক্ষণ করবে ঈমানের সাথে আল্লাহ পাক তার জন্য 3 মাসের রিজিক বা 3 মাসের হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু সুবহানাল্লাহ কয় নাই, সাথে আলহামদুলিল্লাহ কইছে। কেন? আমরা ওয়াজ শুনতে আসি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই কই, যদি পছন্দ হয় মানমু, পছন্দ না হইলে মানবো না। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিল, এ কারণেই তো আল্লাহর রাসূল বলেন, আমার এক একটা সাহাবী হেদায়েতের আকাশের নক্ষত্র। আমার যে কোনো সাহাবীকে যে কেউ গ্রহণ করবে, ভালোবাসবে, মাইনা নেবে, তো সেই ব্যক্তিটাও হেদায়েত পাওয়া যাবে। চিল্লায় কোন মারহাবা। এজন্য আমরা দালালি করলে করি আল্লাহর, দালালি করলে করি নবীর, আর দালালি করলে করি সাহাবায়ে কেরামের। কথা বলেন ঠিক না ভাই? কারণ সাহাবীরা আমাদের হেদায়েতের আকাশের নক্ষত্র। কথা কোন ঠিক না ভাই? হেদায়েত বড় দামি জিনিস, অল্পতে মানুষ হেদায়েত পায়। আল্লাহর রাসূল সামান্য একটু বক্তব্য দিয়েছেন, তো সাহাবায়ে কেরাম 60 থেকে 70 বছর আমল করেছেন। আমার আগে আমার আব্বা একটা শের কয়ে গেছে আপনাদের কাছে, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের জিন্দেগি গড়ো, এরপর দুনিয়া ছাড়ো। দুনিয়া যেদিন আমরা ছেড়ে যাব, আমাদের থাকার জায়গা হবে বরজখ। কথা কোন ঠিক না ভাই? জানলাম কবর, নিতে পারি নাই কোনো খবর আজ পর্যন্ত, যেহেতু কেউ নিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কবরের খবর কেউ নিতে পারবে না। তবে আল্লাহর রাসূলকে কবর সম্পর্কে জানানো হয়েছে। কথা কোন ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতে বলেছেন, সাহাবীরা তোমরা ওই কবরের চাপা তাপ থেকে বাইছো, কারণ কবরে দুইটা ভয়ঙ্কর দুইটা জিনিস, একটার নাম হলো চাপ আর একটার নাম হলো তাপ। একটার নাম কি? আর একটার নাম তাপ।
আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এই হাদিসটাকে এই কবিতার ভাষায় বলেছেন, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। তাহলে এই কবরের চাপ আর তাপ থেকে যদি বাইসা কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাই, অবশ্যই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমাদেরকে আমল করে যেতে হবে। কি করে যাওয়া লাগবে? আমল করে যাওয়া লাগবে। আমরা অনেকেই অনেক আমল করি, কেউ 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, কেউ হোটেলের মধ্যে যায় চোখ ডলি, শ্বাসটালা ডাক দিয়া কয় ভাই চোখ ডলান কে? ভাই সারা রাত তাহাজ্জুদ করছি তো এই জন্যে ঘুম বেশি চোখের মধ্যে। যেই লোকটা তাহাজ্জুদ পড়ে সে এসে প্রকাশ করে না। কতক্ষণ ঠিক না মানে? কতক্ষণ ঠিক না মানে? আর আমাদের অবস্থা হলো প্রকাশ করা, মানে নিজেকে বড় মনে করা। এজন্য কবি বলেন, বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিবে সদাই। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায়। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য কেউ যদি ছোট হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বড় বানায় দেয়। এত বড় বানায় যে আল্লাহ পাক এত উপরে উঠায়। আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরাম নিজেদেরকে মিটিয়ে দিছে আল্লাহর রাসূলের কাছ থেকে দাওয়াত ও তাবলীগ গ্রহণ করে। আর আজকে আমরা দাওয়াত ও তাবলীগ গ্রহণ করছি তো তাবলীগ করতে যাই না, সন্ত্রাসী করতে যাই। এই কথা কোন ঠিক না ঠিক? তাবলীগ করতে যাই না, মানুষ হত্যা করতে যাই। এটা দেখে আমাদের রক্তক্ষরণ হয়। এ কারণে কবি ডাক দিয়ে কয়, হালাতে মুসলমান দেখে কে আব দিল হোনে কে आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हम खार नहीं, मुश्किल में फंसी जा देखे के अब दिल होने के आंसू रोता है। এর সামনে উম্মতের জন্য মুশকিল আছে, বিপদ আছে, ঠিক না ভাই? এই বিপদ থেকে বাঁচার জন্য মাদ্রাসা, এই বিপদ থেকে বাঁচার জন্য দাওয়াত ও তাবলীগ, এই বিপদ থেকে বাঁচার জন্য খানকা, এই বিপদ থেকে বাঁচানোর জন্যই ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু কই এতক্ষণ সামিয়ানা ভর্তি হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মস্ত বড় ফেলা লাগাইছেন, মেলার ভিতরে অনেক মানুষ। আমি চলে গেলে আর আমাকে দ্বিতীয়বার পাবেন না। এজন্য আমি তাবলীগ প্রচারের নিয়তে আপনাদের সম্মুখে দাওয়াত দেওয়ার নিয়তে জিজ্ঞাসা করেছিলাম, বলেন তো আরবি বছরের কত নাম্বার মাস? আমরা অনেকেই বলতে পারি না, কিন্তু আমরা খেতে করি ঠিকই চাষ। ঠিক না ভাই? খেতে কোন দিন চাষ দেওয়া লাগবে, কয়টা চাষ দেওয়া লাগবে, এটা আমরা ঠিকই জানি, কিন্তু কোন মাসে কোন ইবাদত, কোন মাসটার কত দাম আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, মুসলমান দাবি করলে প্রত্যেকটা মানুষের আরবির সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ওই যে হাদিস কইছে না, আমার আব্বা না কেটে বলছে যে তুমি আলেম হও, না হতে পারলে আলেমের ছাত্র হও। কতক্ষণ ঠিক না ঠিক? না পারলে একদম লাস্টে আলেমের সঙ্গে মহাব্বত রাখো, তাও না পারলে আলেমের সঙ্গে 2 কদম হাইটো। ঠিক না ঠিক? কেন? কারণ আলেমকে, যেই লোকটাকে আল্লাহ পাক জ্ঞান দান করেন, এলেম বাজারে বিক্রি হয় না, এলেম বাজারে বিক্রি হয় না। তেমনি 10টা সিল্লা দিলেও একজন মানুষ কখনো আলেমের সমকক্ষ হতে পারে না।
কতক্ষণ ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা ওই দিকে যাবার চাই না, কিন্তু কিছু কিছু ওয়াজ এসে আমাদেরকে ধাক্কায় যে সমাজের মধ্যে এটা ছেড়ে দেওয়া দরকার। বাজারে মূলার দাম বেশি, বাগুনের দাম বেশি, কিন্তু কফির দাম কম। কতক্ষণ ঠিক না ভাই? বাজারে সব জিনিসের দাম বেশি, কিন্তু আলেম সমাজের দাম বর্তমানে কম। এই কথা কোন ঠিক না? অথচ আল্লাহ ডাক দিয়ে কয় না আমি আল্লাহর কাছে সবচাইতে দামি কে? দুনিয়ার মানুষ যাদেরকে মূল্যায়ন করে না, আজকে এক শ্রেণীর মানুষ সাহাবাই কেরামকে চেনে না, সাহাবাই কেরামকে মানে না, ওয়াজ মাহফিলের মাধ্যমে সাহাবি বিদ্বেষী প্রচার করে। অথচ আল্লাহর রাসূল বলছেন আমার এক একটা সাহাবি হেদায়েতের আকাশের নক্ষত্র, তোমরা যে কোনো সাহাবিকে মাইনা নিবা। এই জন্য ওলামায়ে দেওবন্দ সাহাবাই কেরামকে মানে এবং ভালোবাসে এবং কেঁদে কেঁদে বলে হাম ফকরে সে कहते हैं हमारे साहबा वल्लाह हमें जान से पिया रे साहबा। अल्लाह अकबर। उस चांद को रोशन हुआ बदहो कुफर, उस चांद के ताबंद से तारे साहबा। अल्लाह अकबर, अल्लाह अकबर। नबी बयान করতেছেন সাহাবায়ে কেরাম নবীজির বয়ান শোনার জন্য বাড়ি থেকে বাহির হইতেন, অন্য কোনো জায়গায় যাওয়ার ধান্দা থাকতো না। বয়ান শুনবো, বছরে সারা বছর এই মাদ্রাসায় ক্লাস হয় ছেলে আর মেয়েদেরকে শিখানোর জন্য, নাবালিগ সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বছরে একটা দিন আমাদের আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মেহনত করে গেছেন দাওয়াত ও তাবলীগের নিসবতে। বছরে একটা রাত এলাকার মুরব্বী যুবক মানুষদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য এক রাত্রি বা একদিনের একটা মাদ্রাসা কায়েম হবে। সেই মাদ্রাসা থেকে এক বছরের ইবরত হাসিল করে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক না ভাই? সারা বছর বাজার করছেন নিমদাসি, বুয়াগাতি, সলঙ্গা, আজকে আবার বাজার করা লাগে, মেলা লাগান লাগে। কথা বলেন ঠিক না ভাই? না হইলে সভা জমে না, ওয়াজ জমে না। কষ্ট পাইলেন আপনারা? যারা মেলার মধ্যে ওরা একটু রাগ করছে, কি কন ঠিক না? আমার আব্বা এই জন্য বলতেন উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে চোর বেজার, চিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। কারণ বিড়ালকে ভাত দেওয়ার তরিকা জানি না। তরিকা মানে নিয়ম, তরিকা মানে পদ্ধতি। মেলার জন্যে সভা না, সবার জন্যে মেলা। আপনি বাজার করেন নিষেধ নাই, কিন্তু ওয়াজ আরম্ভ হয়ে গেছে, আপনি মেলায় থাকতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে পারবেন না। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষের আগে আল্লাহ পাক রব্বুল আমিন এই ওয়াজ মাহফিল সম্পর্কে ফতোয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সেই ফতোয়া দিয়া ডাক দিয়া বলেন সাহাবীরা ইজলিস, বসে যাও, বয়ান হবে। নবীজির সাহাবী হযরতে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মদিনার মসজিদে নববী থেকে বহু দূরে তার বাড়ি, একজনের সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করা হয়েছিল। নবীজির কণ্ঠের আওয়াজ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে ঢুকছে। নবী শুধু বলছেন বসে যাও, বাড়ির থেকে বাহির হয়েছে, কানের মধ্যে আওয়াজ। অথচ নবীজির চাচা ছোট্টবেলায় নবীকে কোলে করে লালন পালন করেছেন, দোল দিয়েছেন। নবীজির চাচা যখন নবীজির আওয়াজ কানের মধ্যে গেছে আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, জমিনের মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার। বক্তা দেখে নাই, বক্তার আওয়াজ শুনেছে। বাদ মাগরিব থেকে বক্তারা বয়ান করতেছে, সারা বছর মার্কেট করছেন দুনিয়ার, আর ওয়াজ মাহফিল থেকে মার্কেট হবে কবরের, মার্কেট হবে ফুলসেরাতের, মার্কেট হবে হাসরের, মার্কেট হবে জান্নাতের। কথা বলেন ঠিক না ভাই? জান্নাতের মার্কেট যদি করতে চাই, জান্নাতের মার্কেটের সদাই দুইটা। আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। জান্নাতে যাওয়ার দুইটা সদাই, প্রথম নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার সদাইয়ের নাম এলেম।
যেই দুইটা জিনিস কোনো বাজারে বিক্রি হয় না। এটা মেড ইন মদিনা, মেড ইন মদিনার থেকে আসছেন দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো ইলম। ঈমানও আল্লাহর দেওয়া, ইলমও আল্লাহর দেওয়া। ঈমান যে কেউ অর্জন করতে পারে না, চাইতে হয় দুই সূরাতে ঈমান পাওয়া যায়, দুই সূরাতে পাওয়া যায়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। একটা হলো আল্লাহর পছন্দ আর একটা বান্দার পছন্দ। আল্লাহ যাদেরকে পছন্দ হয়, তরিকতের ভাষায়, শরীয়তের ভাষায় তাদেরকে মুরাদ বলা হয়। আর আল্লাহকে পাওয়ার জন্য যে ঘর থেকে বাহির হয় তাকে মুরিদ বলা হয়। কি বলা হয়? একটা হলো মুরাদ আর একটা হলো মুরিদ। আল্লাহ কাউকে পছন্দ করেন, আল্লাহ সর্বপ্রথম যাকে পছন্দ করছেন মানুষটির নাম আলী, দ্বিতীয় নম্বর যাকে পছন্দ করছেন মানুষটির নাম আবু বকর, তৃতীয় নম্বর যাকে পছন্দ করেছেন মানুষটির নাম ওমর। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। তারা ঈমান আনছে যেইভাবে, আল্লাহ ডাক দিয়ে কয় তোমরা ঈমান আনবা সেইভাবে। ওয়া ইজা কিলা লাহুম, আল্লাহ পাক ডাক দিয়ে কয় ওয়া ইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই ঈমানদারদের মতো। কোন ঈমানদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দিয়েছেন তরিকতের মাশায়েখ আল্লাহ হাসানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ঈমানদার বলতে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব এদের মতো ঈমান আনো। জোরে কন্না সুবহানাল্লাহ। কেউ যদি ঈমান আনে আল্লাহ পাক ঈমানের বদৌলতে তার সিনার মধ্যে ইলম ঢেলে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে ঈমান দেয় না। যে গুনাহগার, যেই বাসনে অপবিত্র জিনিস আছে সেই অপবিত্র জিনিসে পবিত্র জিনিস আমরাই রাখি না, তাহলে আল্লাহ কেমনে রাখবে? কথা বলেন ঠিক না ভাই? এই কারণে সর্বপ্রথম ঈমানদার কারা? নবী যখন বয়ান করতেছিলেন অপবিত্র পাত্রে যেমন পবিত্র জিনিস রাখে না, তেমনি ঈমান বড় দামি জিনিস। আল্লাহ পাক যাদেরকে ঈমান দান করেছেন তাদের জন্ম থেকে নিয়ে দুনিয়া ত্যাগ পর্যন্ত তাদের বডি বা আত্মা কখনোই অপবিত্র হয় নাই। হযরত ওমর চমকে উঠলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী, তাহলে এই পবিত্র মানুষগুলো কতজন আর এই পবিত্র মানুষের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে প্রশ্ন করেছেন হযরত ওমর। আল্লাহর নবী কোনোদিন নিজের থেকে কোনো কথা বলেন নাই, নিজের থেকে কোনো কথা বলেন নাই, কারোর কাছ থেকে দুনিয়ার পরামর্শ নেন নাই। আল্লাহ নবী যতগুলো জিন্দেগিতে কথা বলেছেন, কাজ করেছেন, সমস্ত কথা আর কাজগুলো ছিল আল্লাহর। আল্লাহ যেটা আদেশ করেছেন নবী করেছেন, আল্লাহ যেটা আদেশ করেছেন নবী সেটা বলেছেন। কথা বলেন ঠিক না ভাই? আমরা যদি দাবি করি নবীর উম্মত, তাহলে আল্লাহ যতগুলো আদেশ করেছে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ যতগুলো নিষেধ করেছেন কি করতে হবে? কি করতে হবে? ছাড়তে হবে। আল্লাহর আদেশকে মানো, আল্লাহর আদেশকে, আল্লাহর নিষেধকে বর্জন করো। দেখা না, না দেখা, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে না দেখা জিনিসের দাম বেশি। কথা কোন ঠিক না ভাই? যেমন আল্লাহরে দেখি নাই, না দেখে যদি কেউ আল্লাহরে বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রিজিক দাতা। কথা কোন ঠিক না ভাই? আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মউত দাতা। কারণ আল্লাহ যেমন বাঁচিয়ে রাখছেন মউত দিবেন আল্লাহ। দুনিয়ার বুকে কত দাপটের মানুষ ছিল,
কেউ আজকে দুনিয়ার বুকে নাই, সবাই চলে গেছে, ঠিক না ঠিক? দিন কি মাহনু মে হাজারো রং কি ফানুসিতি হ্যায়, জারুন কি কবর पर है और निशा बाकी नहीं, कुजा कारुन कुजा फिराउन कुजा नमरुद सुधामार कुजा शौकत आज शाहे कुजा तख्ते सुलाइमान। কেউ গেছে জিল্লতি নিয়া, কেউ গেছে ইজ্জত নিয়া, কথা বলেন ঠিক না বলে? সারা জীবন নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন এদের নাম মানুষ নেয় ঘৃণার সাথে। আর মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, শফিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, আমাদের আকাবিররা যারা চলে গেছেন তাদের নাম মানুষগুলো নেয় সম্মানের সঙ্গে। কথা বলেন ঠিক না ভাই? এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন মহামানব, যেনার হাতে হাত রেখে যেনার জবানের সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইয়া যারা সবক অর্জন করেছে সেই মানুষগুলোও চলে গেছে। আজকে মানুষের হৃদয়ে ঠোঁটে ঠোঁটে তাদের নামগুলো আছে। এই কথা বলেন ঠিক না ভাই? কিন্তু আমাদের প্রজন্ম যুবক যারা, তারা জানে না কে মেহমান শাহির হুজুর আর কে ওই যে কি নাম হুজুরের বলে মৌলানা মফিজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। আমরা চিনি না, কিন্তু ব্রিটিশরা ঠিকই চিনছে। কথা বলেন ঠিক না ভাই? আপনার মহল্লার মসজিদের ইমামকে আপনি চেনেন না, আপনার মাদ্রাসার মুহতামিমকে আলামিন সাহেব আমাদের গ্রামের ছেলে চিনি না, কিন্তু আল্লাহ পাক এই গ্রামের এক একটা আলেম, এক একটা তলাবাকে চেনে এবং খবর দেয়। তোমরা জানো ওই আলেমকে, ওই আলেমই হলো আমাকে সবচাইতে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলেম আল্লাহ পাক অপবিত্র বাসনে রাখেন না, অপবিত্র পোটলায় দেন না। তাহলে একজন আলেম যদি এলেম পায়, বুঝতে হবে নিঃসন্দেহে ওর গুনাহ কম আছে। কথা বলেন ঠিক না ভাই? পাত্রটা ভালো। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, পৃথিবীর বুকের সবচাইতে দামি ওই দুই শ্রেণীর মানুষ। কোন দুই শ্রেণীর মানুষ? সাহাবায়ে কেরামের ভিতর থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব জানতে চায়, ওগো নবী এই মানুষগুলো কতজন আর মর্যাদা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন, কিচ্ছু বলতেছেন না। ঠিক সেই টাইমে চারজন সাহাবী আল্লাহর নবীর মাজলিসে আইসা একটা গেটের মধ্যে দাঁড়ায়া নবীকে সালাম দেয়। সালাম দেওয়ার তরিকা আসসালামু কাবলাল কালাম। সালাম আসছে জান্নাত থেকে। মুসলমানরা, প্রত্যেকটা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে হবে সালাম, এরপরে হবে কালাম, সালামের পরে হবে কথা। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আগে হয় কথা, পরে হয় সালাম। কিসের কারণে? শিক্ষার অভাবের কারণে আর সোহবতের অভাবের কারণে। কথা কোন ঠিক না ভাই? লাইন সুতো হয়ে যায় শিক্ষার অভাবের কারণে, সোহবতের অভাবের কারণে। কারণ সালাম জান্নাত থেকে আসছে, আবার জান্নাতে যায় শেষ হবে। তাহলে এই সালাম প্রচার হবে আর আবাদ হবে দুনিয়াতে। এই কথা কোন ঠিক না ভাই? আবাদ হবে কোথায়? দুনিয়াতে। আপনার ক্ষেত থাকলে সেই ক্ষেতে আলু বুনতে পারেন, বাগুনও বুনতে পারেন, পটলও গাড়তে পারেন, ধানও গাড়তে পারেন, পাটও গাড়তে পারেন। তাহলে আপনি আখেরাতের বীজ রোপণ করবেন কোন ক্ষেতে? অর্থাৎ হায়াতের ক্ষেতে। হায়াত যতক্ষণ থাকবে ততক্ষণ আখেরাতের ক্ষেতের বীজ আপনি রোপণ করতে পারবেন। কথা বলেন ঠিক না ভাই? এই হায়াতের ক্ষেতে রোপণ করার জন্য এলমে দ্বীন শিক্ষা করা হলো আমাদের জন্য ফরজ আইন। আমরা যারা আবাদ বুঝি না, কোন আবাদ কিভাবে করলে ফলন ভালো হবে, এ কারণে এগ্রিকালচার অফিসারের কাছে যাই। কথা কোন ঠিক না? সরকারের পক্ষ থেকে এগ্রিকালচারের অফিস আছে, এগ্রিকালচারের অফিসাররা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কৃষকের কাছে যা খেতে আবাদ করার পরিকল্পনা দেয়। ঠিক একই কায়দায় ওলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে এগ্রিকালচার অফিসার, তারাই দাওয়াত ও তাবলীগের প্রোগ্রাম দেখাবে, তারাই দাওয়াত ও তাবলীগের নিয়ম দেখাবে। কথা বলেন ঠিক না ভাই?
এগ্রিকালচার অফিসার বাদ দিয়ে আর একজনকে যায় যদি বাবু ধান গাছি কিন্তু ধানের ফলন ভালো হয় না, দেওয়া লাগবে হইতেছে আধা কেজি সার, এগ্রিকালচার অফিসারের পরামর্শ। কিন্তু একজন কইলে বাবু আমি আবাদ করছিলাম 1.5 কেজি দিয়েছিলাম, আবাদ ভালোই হয়েছে। ঠিক না? আমার কথা বলতে যদি 1.5 কেজি দিই, ধান কি গোলায় তুলতে পারবো? কি কোন ধান গোলায় তুলতে পারবো? ওই ধান খেতে গাছি খেতেই পড়ে আবু খাইব। কথা কন ঠিক একই কায়দায় ওলামায়ে কেরাম বাদ দিয়া যদি দাওয়াত ও তাবলীগ গ্রহণ করা যায়, দ্বীন শরীয়ত গ্রহণ করা যায়, ও কখনো জান্নাতের গোডাউনে উঠতে পারবে না, ও জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, ওলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখবো, দাওয়াত ও তাবলীগ শিখবো। কথা বলেন ঠিক না ভাই? কষ্ট পাইলেন আপনারা? হ্যাঁ ঠিক তো কইলেন, আবার ঠিক থাকবেন তো? ঠিক থাকলে রাজি তো। এটা রাজনীতিক মঞ্চ নয়, আমি রাজনীতি করার জন্য আসি নাই, আসছি আল্লাহ নীতি করার জন্য। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে, এমন সময় নবী প্রশ্নের জবাব দেয় নাই, চারজন সাহাবী দ্বারা নবীরে সালাম দেয়। আল্লাহ নবী সালামের জবাব দেয়, তাকায় দেখে 4 জন পরিচিত সাহাবী। এত পরিচিত আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতে 1.5 লক্ষ সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার রেখে গেছেন। এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1.5 লক্ষ সাহাবীর ভিতরে আল্লাহর নবীর কাছে কয়জন সাহাবী সবচেয়ে প্রিয় বলেন তো? আমরা অনেকেই জানি না। আল্লাহর নবী বলছেন আমি নবীর কাছে আমার সবচাইতে 1.5 লক্ষ সাহাবীর ভিতরে দামি হলো 313 জন সাহাবী। চিল্লায় কোন মারহাবা। এই 313 জন সাহাবী শুধু আমার কাছেই দামি না, আমার আল্লাহর কাছেও দামি। কারণ দিন হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য সর্বপ্রথম এরাই আমার সঙ্গে ইসলামকে ঠেকানোর জন্য কাঁধে কাঁধ লাগায়া, সন্তানকে এতিম বানায়া, স্ত্রীকে বেধবা বানায়া সর্বপ্রথম মাহে রমজানের 17 তারিখে ওই বদরের ময়দানে সর্বপ্রথম কারোর হাতে তরবারি নাই, খেজুরের ঢাল লতা দিয়া আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া জুপরির মধ্যে তাঁবুর মধ্যে সেজদায় পড়ে কান্দে, খোদাওয়ান্দে কুদ্দুস আসমান থেকে ফেরেশতা পাঠায় ডাক দিয়া কয়, দোস্ত ভয় পাবেন না, আপনার সাহাবীদের হাতে অস্ত্র না থাকলেও আমি আল্লাহ ফেরেশতার হাতে অস্ত্র দিয়া পাঠায় দিছি। মৌলবীদের হাতে অস্ত্র নাই, মৌলবীরা গরু জবাই করা ছুরি নিয়া মানুষ জবাই করে না। কথা বলেন ঠিক না ভাই? দাওয়াত ও তাবলীগের নামে যারা মানুষ জবাই করে এরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না। কথা বলেন ঠিক না ভাই? কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। রে আল্লাহর পাগল পরা বান্দা বান্দিরা, ওই দিকে আমি যাওয়ার চাই না, কিন্তু এরপরেও যে ধাক্কায় বাতাস আসলে কাপড় ঠিক থাকে না, ধাক্কায় একটা মারেই। ঠিক না ব্যাটি? এই জন্য আমার যতই কষ্ট হচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো বলতেছি, আপনারা বসে আছেন। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিলেন, তাহলে এই মাজলিসে যেই মানুষগুলো আসবে তারা আপনাদেরকে সালাম দিতে পারবে না বক্তাকে? এখানে মাসআলা বাহির করছেন এই আয়াত থেকে। কারণ ওয়াজ মাহফিলে যদি কেউ এসে বসে, উঠে যাইতে গেলে বক্তার অনুমতি নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনুমতি ছাড়া বসতে পারবে কিন্তু যাইতে পারবে না। এখানে আসা যায়, বসা যায়, কিন্তু যাওয়া যায় না। সালাম দিছে নবী, বুঝতে পারছেন 4 জন সাহাবী বেকার নবীর প্রেমে। কারণ টাকা দেখে গোটা মাজলিস ভরপুর, কানায় কানায় ভরপুর, কোথাও বসবার জায়গা নাই। সাহাবীরা বারবার সালাম দেয়। এই সালাম দেওয়া মানে অনুমতি নেওয়া। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফতোয়া মুসলমানদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি যদি ঈমানদার হও, কারুর বাড়িতে ঢুকতে চাও, গেটের মধ্যে দাঁড়াও, সালাম দাও, সালামের অনুমতি ভিতর থেকে আসলে ভিতরে ঢুকতে পারবা, তাছাড়া ঢুকতে পারবা না। আমরা মুসলমান কত বাড়ির মধ্যে যাই, পেট খালি, বুক খালি, কপালের উপর এক নক্তা, বাবি বসে আছে, চাচি বসে আছে, একেবারে হুড় হুড় করে ঢুকে পড়ি। এই কথা কোন ঠিক না? কিসের কারণে? শিক্ষার অভাবের কারণে।
আর সোহবতের অভাবের কারণে, এ কারণে সর্বপ্রথম একজন সন্তান জন্মগ্রহণ করলে তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। সুবহানাল্লাহ, এটা বাবার দায়িত্ব। আজকে অনেক বাবা আছে এসে ডাক দিয়ে কয়, হুজুর একটু পানি ভরে দেন। বলে কে? বলে আমার বেটা কথা শোনে না, আমার বেটিটা কথা শোনে না, আর একজন কয় আমার বউ কথা শোনে না। কথা বলেন ঠিক না ভাই? কিসের কারণে এই রোগ? কিসের কারণে এই রোগ? এখন শীতের দিন, আপনি বলছেন বেটা কানটা ঢেকে রাখিস, মাথাটা ভালো করে পেঁচা রাখিস। আমি প্রত্যেকদিন মাথা খুলে একেবারে মাথা বাইর করে শুয়ে থাকি, গলা বসে গেছে। এই যে রেজাউল করিম সাহেব হুজুর দাওয়াত বরকাতুম পরামর্শ দিলেন যে এই মাথা কখনো খুলে রাখবে না, মাথা কখনো খুলে রাখবে না, কারণ ঠান্ডা মানুষকে লাগায়, মানুষের ভিতরে ঠান্ডা ঢোকে দুই দিক দিয়া, একটা হইলো মাথা দিয়া আর একটা হইলো পা দিয়া। আমার আব্বা বলতেন যে বাবা, মানুষের কাছ থেকে মানুষের কাছে বরকত আসে দুইটা দিক দিয়া, একটা হলো মাথা দিয়া আর একটা হইলো পা দিয়া। এই জন্য দেখেছি আমার আব্বাকে তেনার ওস্তাদের মাথায় তেল দিতেন, পায়ে তেল দিতেন। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্র যারা ভর্তি হয় এমন ছোট হয়ে গেছে, ওস্তাদের পায়ের মধ্যে তেল মাখতেছে, ওস্তাদের মাথার মধ্যে তেল মাখতেছে, এলেম হাসিল করার জন্য ছোট হয়েছে। আল্লাহ ওকে একদিন বড় বানায় দিবে, ও এত বড় হবে যে সিরাজগঞ্জ জেলার মধ্যে 1 নাম্বার যেখানেই যাবে, পরীক্ষা নেওয়া না তিনিই হবেন পরীক্ষক। যেমন আমাদের রেজাউল করিম সাহেব হুজুর দাওয়াত বরকাতুম, কথা বলেন ঠিক না বেটি? একদিন এই মাদ্রাসার ছাত্র ছিলেন, হুজুরের খেদমত করেছেন। আজকেও দেখেছি খাবার বসে আমার আব্বাকে কইতেছে, আপনার হাত থেকে আমার 2 লোকমা দেন, আমি একটু খাই। উনি খাইলেন, আমি তাকা রইলাম যে আমাকে বোধহয় দিবে না। তারপরে দেখি যে উনি খাবার বসে আমাকে উঠায় দিতেছে, আমাকে উঠায় দিতেছে। অথচ আমাদের এক শ্রেণীর মানুষ বলে যে 1 মৌলবি 1 প্লেটে খাবার পারে না, 2 মৌলবি 1 নেপের নিচে শুইতে পারে না। কথা কোন ঠিক না ভাই? মৌলবি যদি মৌলবি হয়, আর মৌলবি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় হয়, 2 মৌলবি 3 মৌলবি নয়, লক্ষ লক্ষ মৌলবি এক কাতারে দাঁড়ায় থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এই ফ্যাক্টরিতে এত দামি একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মালিক হলেন আপনারা। আপনারা কি তাহলে ও দামি? আপনাদের কি দাম নাই? কথা বলেন, দাম আছে না নাই? আপনাদেরও দাম আছে। তাই বলে আলেম যে শুধু দাম তা না, এই আলেম বানানোর জন্য এই মাদ্রাসায় অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করছেন আপনারা। আপনারা কি আঙ্গুল চষবেন? আপনাদের দাম নাই। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আরো 1 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মর্যাদা দিয়া তাদেরকে একটা করে কাঠ দিবে। সেই কাঠটা হবে খৈরুকুম মান তাআল্লামার কাঠ। চিল্লায় কোন মারহাবা। জানেন যে সদস্য এটা কাঠ গলার মধ্যে ঝুলে দিছে না? এই মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, এই মাদ্রাসার জন্য যারা শ্রম দিয়েছে, এই মাদ্রাসার জন্য যারা যুগে যুগে সময় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও একটা করে কাঠ দিবে। এরা আমার কোরআনের কর্মী, এরা আমার নবীর, এরা আমার নবীর রেখে যাওয়া দাওয়াত ও তাবলীগের কর্মী। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কর্মী হতে চাই তো? কারা কারা ইসলামের কর্মী আর দাওয়াত ও তাবলীগের কর্মী হতে চায়? এটা হাত এটা দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। খালি ঘরে ঘরে জালানের স্লোগান দিলে চলবে না। প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা বেটাকে যেমন ইলমে দ্বীন শিক্ষা করাবো, সর্বপ্রথম শিক্ষা অতটুক শিক্ষা। সকল মানুষকে আলেম হওয়ার দরকার নাই। সমাজের মধ্যে ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, মেম্বারেরও দরকার, প্রফেসরেরও দরকার। কথা বলেন ঠিক না ভাই? প্রফেসর সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা করবে, এরপর প্রফেসর হবে। ডাক্তার সর্বপ্রথম ইলমে দ্বীন হাসিল করবে, এরপর ডাক্তার হবে। সর্বপ্রথম
সর্বপ্রথম ইঞ্জিনিয়ার ইলমে দ্বীন অর্জন করবে, এরপর ইঞ্জিনিয়ার হবে। সর্বপ্রথম মেম্বার ইলমে দ্বীন শিক্ষা করবে, এরপর মেম্বার হবে, এরপর চেয়ারম্যান ইলমে দ্বীন শিক্ষা করবে, চেয়ারম্যানের মধ্যে এলেম থাকবে, এরপর সে চেয়ারম্যানই করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এলেম থাকলে মানুষ কৃষি কাজ করবে, আলেম হয়ে অনেক মানুষ কৃষি কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আমিন তার কৃষি ক্ষেতের মধ্যে বরকত দিয়ে দিছে, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেকটা নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করাবো। কি জানার জন্য? দ্বীন জানার জন্য, শরীয়ত জানার জন্য, শরীয়তের উপরে চলার জন্য এবং আমল করার জন্য। আজকে আমাদেরকে তাবলীগ করা লাগতো না যদি প্রত্যেকটা মানুষ ইলমে দ্বীন হাসিল করত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রজব মাসের 3 তারিখ। কয় তারিখ? কয় তারিখ? 3 তারিখ। আল্লাহর রাসূল এই রজব মাস সম্পর্কে বয়ান করতেছিলেন। 4 মানুষ নবীকে সালাম দেয়। আল্লাহর পয়গম্বর মাজলিসের দিকে তাকায়, দেখে এই 4 সাহাবী মাজলিসে বসতে চায়, কিন্তু মাজলিসের কোথাও কোনো জায়গা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা, তোমাদের 4 ভাই তোমাদের মজলিসে শামিল হতে চায়, তোমরা কি তাদেরকে একটু বসতে দেবা? সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়া নবীকে বুঝা দেয়, নবীজি জায়গা নাই, কেমনে বসতে দিব? ওরা পরে আইছে গা। আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাযিল করে দিয়া জানায় দেয়, এক মুসলমান যদি আর এক মুসলমানকে বসতে দেয় দুনিয়াতে, আল্লাহ পাক ওই মুসলমানকে বসতে দিবে জান্নাতে। আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা একটু বসতে দাও। কিন্তু সাহাবীরা তো এমন, নবীর চাঁদ ভরা মুখখানি দেখা বাদ দিয়া একটা সেকেন্ডের জন্য মটক ফেলতো না, মটক, চোখের মটক পর্যন্ত ফেলতো না, নবীর দিকে তাকায় থাকতো। কারণ নবীর চেহারা মুবারকের ভিতর দিয়া সাহাবায়ে কেরাম জান্নাতের দরজা দেখতে পাইতো, নিজেদের পেটের ক্ষুধা নিবারণ করত। কেউ যখন ওঠে না, আল্লাহর পয়গম্বর নিজেই 4 সাহাবীর নাম ধরে ডাক দিলেন, এ বেটা আব্দুর রহমান, এ বেটা আব্দুল্লাহ, এ বেটা আব্দুস সোবহান, এ বেটা আব্দুর রহিম, তুমি একটু দাঁড়াও, আসো তোমার ভাইদেরকে বসতে দাও। 4 জায়গা থেকে নবী আমার 4 জনকে উঠায়া ওই 4 সাহাবীকে বসতে দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাবের নিজের ভিতরে একটু রাগ রাগ ভাব। হযরত ওমরের পাশে বসা থাকতেন হযরতে আবু বকর। আল্লাহর নবীকে পৃথিবীর বুকে আবু বকরের চাইতে, আল্লাহর পরে আবু বকরের চাইতে বেশি ভালো আর কেউ বাসতো না। চিল্লায় কর মারহাবা। পহলা পহলা यार सिद्दीक़े अकबर, लश्कर का साला सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर पहला नंबर, वो हर दिल के अंदर उम्मत का सरदार सिद्दीक़े अकबर। हजरत अबू बकर हजरत उमरेর দিকে তাকায়, কি রে ওমর, লা তারফাহু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কার দিকে চোখ বড় করে তাকাস? ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, আবু বকর ভাই, আমি বুঝতে পারতেছি না। 4 সাহাবীকে উঠা দিয়া নবী আমার 4 জনকে বসায়। হযরত আবু বকর বুঝায়, ওমর রে, নবী বসতে বলেছে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। হযরত ওমর ডাক দিয়া কয়, হুজুর, রহস্যটা জানতে চাই। আবু বকর সিদ্দিক ওমরকে বসা দিতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার ওমরকে কেন বসাইতেছে? ওমরকে আপনি চেনেন? আমি মক্কাতে দারুল আরকাম, হযরতে যায়েদ ইবনে আরকামের বাড়িতে দারুল আরকামের ভিতরে হাত উঠাইছিলাম মালিক ইসলাম প্রচার করতে, দাওয়াত ও তাবলীগ ঘরে ঘরে পৌঁছানোর জন্য। ওমরকে দরকার। মক্কাতে 2 ওমর, এক ওমর ইবনুল খিতাব আর একজন ওমর ইবনুল হিসাব। মালিক রে, তুমি যদি 2 ওমরের এক ওমরকে আমারে দিতা, তাহলে আমার উম্মতের বড় উপকার হতো, উম্মতের কাছে দিন পৌঁছাইতে পারতাম। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল, আমার দোস্ত হাত উঠায় 2 ওমরের এক ওমরকে চায়। সর্বপ্রথম আমার দোস্তর মুখ দিয়া ওমর ইবনুল খিতাবের নাম বাহির হয়েছে। আমি আল্লাহ পাক জজব করলাম, একটা তীর মারলাম। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক হেদায়েতের তীর নিক্ষেপ করেছেন। রুহুল আমিন জিবরাইল তীর নিক্ষেপ করছেন। তরিকতের মাশায়েখগণ বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব সেই সময় বসেছিল দারুন নাদওয়ার ভিতরে।
সেখানে মিটিং চলতেছিল, ইসলামকে মিটিয়ে দেবে, হযরতে নবীজিকে খতম করবে। কে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উৎখাত করার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য কে আসো? কেউ যদি রাজি থাকো দাঁড়িয়ে যাও। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, আমি 200 লাল উট তাকে উপহার দেব। হযরতে ওমর দাঁড়াইছে, দাঁড়ান নাই, শুধু হাতখানা উঠাইছে। আল্লাহ পাক হেদায়েতের তীর মারিয়া ওমরের হাতখানা ধইরা ফেলছে। ওমর আল্লাহর রাসূল পর্যন্ত গেছে, কিন্তু হেদায়েতের মালা গলায় দিয়া ফিরে আসছে। চিল্লায় কর মারহাবা। আমরাও এখানে আসছি হেদায়েতের মালা নিয়ে যেতে চাই, চাই কি চাই না? কারা কারা নিয়ে যেতে চাই? একটু হাত উঠাই। কে হাত উঠাইতে বলছে এটা দেখান না। হেদায়েত পাওয়ার জন্য হাত উঠাইছি। আজকে হেদায়েতের মার্কাত সবচাইতে প্রাচীনতম মাদ্রাসায় দাঁড়াইছি। এই মাদ্রাসার থেকে হেদায়েতের আলো বিচ্ছুরিত হয়। এখানে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় এবং এতিম লালন পালন করা হয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমি যাদেরকে সম্পদ দান করেছি ভালোবেসে, তোমরা যদি সত্যি আমার ভালোবাসা গ্রহণ করে থাকো, ওয়ায়ুতাইমুনাত তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, তোমাদের এই ভালোবাসার পরিপ্রেক্ষিতে আমার ভালোবাসা দেখাইবা। আমি তোমাদের কাছে খাবার চাই না, রিজিক চাই না, কিচ্ছু চাই না। আমাকে যদি তোমরা সত্যিই ভালোবাসো, তোমাদের সমাজের মধ্যে যেখানে এতিম থাকে, মিসকিন থাকে, তোমরা সেই এতিম মিসকিনদের জন্য অন্ন, বস্ত্র আর বাসস্থানের ব্যবস্থা করবা। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা প্রায় 63 বছর ধরে ইতিম পালতেছেন। কিয়ামত তাক পর্যন্ত এই গ্রামের যত মানুষ, যত নেতা, যত এমপি মন্ত্রী আসবে, প্রত্যেকটা মানুষ এই মাদ্রাসায় সহযোগিতা করবে। আপনারাও সহযোগিতা করবেন। বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা করে কাঠের মালিক হব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আজকে এই মাদ্রাসায় শুধু ওয়াজ শোনানোর জন্য না, ওয়াজের উপরে আমল করার জন্য আপনাদেরকে ডেকে নিয়ে আসছে। আমি দেখতে চাই এই মাদ্রাসার জন্য এতিম নবীর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, ওয়াইতাইমুনাত তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। কে আছেন আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার ইতিম ছাত্রদের অন্ন, বস্ত্র আর বাসস্থানের জন্য 85,000 টাকা দিবেন, 30,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। আমি অসুস্থ মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমার আব্বা জানা আসছেন, আমাদের বৃহত্তর বাংলার উত্তরবঙ্গের সবচাইতে বড় বিদ্যাপীঠ জামিল মাদ্রাসার হুজুর আসছেন, ওনাদেরকে সোহবত নেবেন। আরো আমাদের অতিথিরা আসছেন। আমি আপনার অতিথিদেরকে সামনে নিয়ে আপনাদের কাছে একটু 10-15 মিনিটের জন্য হাত বাড়াইছি। যার কাছে টাকা আছে, আমার দাবি আছে, একটু মেহেরবানি করে আমার কাছে উঠে আসবেন। আমি গুনাহগার, আমি অসুস্থ মানুষ, এজন্য আপনাদের কাছে হাত পাতাইছি। একটু উঠে আসবেন ভাই, বসে থাকবেন না, একটু মেহেরবানি।